একজন প্রশ্ন করেছেন, হুজুর পাখি শিকার করে খাওয়া জায়েজ কিনা? হালাল পাখি যদি হয়, যদি সেটার মালিক কেউ না হয়, তাহলে সেটা তারা কি আছে জায়েজ। গ্রাম দেশে আছে অনেকগুলো মালিকানা পাখি, ওগুলো না, যে তাকে মালিক কেউ নাই, তোমার সেটা হালাল পাখি হয়, এটা আপনার সেটা যদি খাওয়ার সমস্যা নেই। যদি সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকে, কেউ মালিকও না, সেটা হালাল হয়, তাহলে আপনি শিকার করে খেতে পারবেন, সমস্যা নেই। একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আমরা শুনেছি যে বিছানায় ঘুমায় সেই বিছানায় খাইলে নাকি আয়ু কমে যায়, কথাটা সঠিক কিনা? না, তা সঠিক নয়। যে বিছানায় ঘুমায় সেই বিছানায় খাইলে আয়ু কমবে এমন কোন হাদিস করে কোথাও বর্ণিত হয়নি, কুসংস্কার কথা। যেখানে সেখানে খাইতে পারবেন, তবে দস্তরখান মিশিয়ে খান, সুন্নত তৈরি খাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দোয়ায় কোন বিষয়ে প্রশ্ন আসছে, হুজুর আমি দোয়া যখন পুরা করতে পারি না, আমার জন্য কি করণীয়? হ্যাঁ, সুন্দর কথা। দোয়ার মধ্যে অনেক বড় দোয়া, কিন্তু অনেক ভাইয়েরা বোনেরা হয়তো মুখস্থ করতে পারেন না, পারলে ভুলে গেছেন। এই জন্য বিজয় নামাজ ছাড়ে দিবেন না, বিজয় নামাজ পড়তে হবে, মুখস্থ করে দিবেন। যদি মুখস্থ না হবে অন্য দোয়া পড়বেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়লো দোয়া পুরো আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। অথবা রব্বিগফির ওয়ারহাম, কি বলেন, রব্বিগফির ওয়ারহাম, এটা বললো দোয়া আদায় হয়ে যাবে। দোয়ায় যদি লম্বা করে পড়তে কেউ না পড়ে, মুখস্থ না থাকে, তাহলে আপনি শর্টকাট দোয়া পড়তে পারবেন, পড়লে আপনার নামাজ এবং দোয়া পুরো আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেটা আপনি যেন দোয়া পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বুঝে আসছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি মাসআলা, হুজুর আমি এখন যুবক, নাম প্রকাশে অনিচ্ছুক। এগুলো আসলে অহরহ প্রশ্নগুলো আসে। রাগান্বিত হয়ে তালাক দিয়েছে, তালাকের নিয়ত করি না, তালাক হবে কিনা? আমি গত তাফসীরে আগে বলছি, তালাক তো সবাই রাগ হয়ে দেয় নাকি, কিন্তু হাসাতে তালাক দেয় না। নিয়ত করেন বা না করেন, তালাক শব্দ বললে স্ত্রী তালাক দেয়, তালাক হয়ে যাবে, নিয়ত করেন বা না করেন। এখন রাগাত দিতে না বা খুশি হয়ে যায়, হাদিসে বর্ণিত আছে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ। তিনটি বিষয়, যদি আপনি দুষ্টমি করেও দেন বা যেমনি দেন, এটা কার্যকর হয়ে যায়, তার মধ্যে একটা তালাক। তালাক আপনি দুষ্টমি করে দেন বা আপনি অনিচ্ছা দেন, যেমনি দেন, তালাক হয়ে যাবে। রাগ করে দেন বা যেমনি দেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, অনুরোধ করবো, এই তালাকের বিষয়গুলো মুখ দিয়ে আনবেন না, ঘরে উচ্চারণ করবেন না। ঝগড়া হতেই পারে, ঝগড়া করতে গিয়ে মা বোনরা আপনারাও চাইবেন না যে তালাক দিয়ে দাও, আপনারাও চাইবেন না। আর ভাইরা আপনাদেরকেও বলছি, তালাক দেওয়ার যেরকম মুখ দিয়ে আনবেন না, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।